হঠাৎ করে শাক দিয়া বড়া বানাইছিলাম, আর এই শাকের বড়াটা দেখতে অস্বাভাবিক সুন্দর ছিল, আর এটা খাইতে সময় তো একদম অবাক টেস্ট ছিল। আলহামদুলিল্লাহ, আজকের শাকের বড়া সবচেয়ে বেশি মজা ছিল, অবাক করার মতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরও একটি ভিডিও। তো আজকে লাঞ্চের সময় বাসায় আয়া তারপরে এক মোটা শাক কিনা দিয়ে থয়ে গেছি, মানে 20 টাকা দিয়ে এক কোনটা শাক কিনা রাখতে গেছি কোরাইকে। তারপর ছুটি হয়েছে সাড়ে পাঁচটায়। তো 5:30টায় ছুটি হওয়ার পর ভাবলাম কী করা যায়, তো শাক দিয়ে একটা ভিন্নধর্মী রেসিপি বানাই। যেহেতু রোজার মাস চলতেছে, আর রমজান মাসে তো চপ না হলে চলেই না, তাহলে রমজানে কী চপ বানানো যায় সেটা চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম আজকে না হয় লাউ শাকের চপ বানিয়ে ফেলি। তো লাউ শাকের চপ কীভাবে বানাবো সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে, তো ভিডিওটাতেও স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো প্রথমে লাউ শাকগুলো এভাবে কাটতে নেবেন, আর লাউ শাকগুলোর কাটা এগুলো পুলি করে কাটতে নেবেন। পলি করে কাটা শেষে গেলে এগুলো একটা মিক্সিং বলে নিয়ে নেবেন। আর বলে নেওয়ার শেষে গেলে এগুলো কিন্তু ছোটো করে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোটো করে কাটছি। ছোটো করে কাটতে হবে, কারণ চপের সময় যদি বড় থাকে তাহলে খাইতে বেশি ভালো হবে না, কিংবা তেল বেশি লাগবে, কিংবা সিদ্ধ হইব না। তো এরকম করতে করতে আমার অলরেডি এটা কিন্তু সিদ্ধ হয়েই যাব, কারণ যে পরিমাণ চিকন করে পলছি। তো এদিক দিয়ে আমার পলাপলি শেষ হয়ে গেছে। এবার এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যেহেতু শাক তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ যেন কোনো প্রকার বালু টালু না থাকে, যেন ক্যাশ না করে। তারপর এখানে উপরে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজের পর দিয়ে দেবো মরিচ, কাঁচামরিচ, লাল মরিচ দুইটাই দিছি। তো দুইটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদ দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। আর ধনিয়ার গুঁড়া দিলে কিন্তু খাবারের টেস্ট খুবই ভালো হয়। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেওয়ার পর তারপর এখানে আমি একটা ডিমের ঝুড়ি ছিল, যে ডিমের ঝুড়ি দিয়ে দিলাম। আর ডিমের ঝুড়ি দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো ময়দা। আপনারা কিন্তু চালের গুঁড়ি দেওয়া বানাতে পারেন, ময়দা ছিটায় দিতেই থাকবেন। দেওয়া শেষ হয়ে গেলে তারপর এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এবার আমার হাত দিয়ে মাখামাখি দেখতে পাচ্ছেন আমি কতটা জুড়ে, কতটা স্পিডে, কতটা মুদি করে একদম এটা ভালোভাবে মাখাইছিলাম। তো এই দিক দিয়ে কিন্তু আমার মাখামাখি শেষ হবে, চুলা পাড়ে যাওয়ার পালা। তো চুলা পাড়ে যা কড়াই বসাই দিচ্ছি চুলার মধ্যে, তারপরে একটু তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়া শেষ হয়ে গেলে এখন এটা একটা আস্তে লইমো, আর আস্তে বয়াই দিমু, তাহলে আমার চপ হয়ে যাবো। তো আসলে রমজানে এরকমভাবে চপ খাইলেও কিন্তু ভালো লাগে, যেহেতু রমজানে ভাজা পোড়া বেশি খাওয়া হয়, তাই কম তেলে কমভাবেই ভাজলাম। তো এটা আসলে এখন দেখার পালা, এটা প্রপারলি হওয়ার সময় কীরকম দেখা যায়। তো এটা আসলে এদিক সেদিক উল্টায় পাল্টা দিতেছিলাম, দিতে এদিক দিয়ে হয়ে গেতেছিলো। তো এখন এটা উল্টায় পাল্টা দেওয়ার পর আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেল প্রচুর খাইতেছিল, কারণ শাকের জিনিস তার জন্য তেল খাইতেছিল। তো এখন উল্টে দেওয়ার পর এক পিস হয়ে গেছে, আরেক পিস এদিক দিয়ে এটা দিয়ে পুইড়াও গেছে গা। তো আসলে ওরকমভাবে পুরাপুরি করে না নেওয়াটাই ভালো, মশমশা হয়েছে এই দিক দেখলাম। তারপরে একে সবই আমি উল্টায় পাল্টায় নিছি। তো এদিক দিয়ে পাল্টানো শেষ হয়ে গেলে আবার একটু তেল দিয়ে দিতে হইব, অপর পাশ যেন একটু তেল লাগে তার জন্য আর কি। তো এদিক দিয়েও তেল দেওয়া শেষ হয়ে গেছে, এবার আরেকটু উল্টায় পাল্টায় নিলাম। তো এদিক দিয়ে উল্টায় পাল্টায় নেওয়া শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন সবুজ এবং কি একটু বেসনের ছোঁয়াতে ডাল দেখা যাচ্ছে, যার কারণে দেখতেই সুন্দর দেখাচ্ছে। আর যে জিনিস দেখতে ভালো হয় সেটা কিন্তু খেতে অস্বাভাবিক ভালো হয়। আপনারা কিন্তু এটা দিয়ে কিন্তু মুড়িও মেখে খেতে পারেন। তো এটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। এবার খাওয়ার পাড়া রুমে চলে যাবো আর খাওয়া দাওয়া শুরু করে দেবো। তো বিসমিল্লাহ বলে একটা নিয়েই নিলাম। তো এটা আসলে ভিতরটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর কতটা দেখতে লবণীয় হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা খেতে খুবই টেস্ট ছিল, আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। নতুন একটা টেকনিক আপনার সাথে শেয়ার করলাম, আসলে খুব ভালো ছিল এই খাবারটা, আপনারা ট্রাই করবেন, খাবেন, খুব ভালো লাগছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।